দিদি বলেছিলেন আগুন নিয়ে খেলবেন না। এসআইআর পূর্বে তো বড় বড় ভাষণ শুনলাম, তো সেই আগুন কি বাংলাদেশ থেকে আসা ওই কলকাতার বিভিন্ন বস্তিতে থাকা মুসলমানরা যাদের বলেছিলেন আগুন, তা কোথায় গেল আপনার সেই আগুন? সব আগুন তো চলে গেল। আর এই বাংলার যে আদি মুসলমানরা আছেন তারা সভ্য, তাদের আর পথে নামাতে পারবেন না। তারা বুঝে গেছে এই দিদির পিছনে থাকলে তাদের সর্বনাশ ছাড়া আর কিছুই না। আর কিছু ছিল আপনার ভরসা, যেমন সেই আগুনদের ভরসা করতেন, যেমন ছিলেন আপনার মানিক ফকির বাবু মহাশয়। তিনি তো কিছু বই পুস্তক পাবলিশ করার জন্য আপনার পিছন পিছন ছুটেছিল। আর মমতাওয়ালা ঠাকুর, যাদের দিয়ে আপনার বড় ভরসা ছিল মতুয়ারা যদি ভাগ করে রাখতে পারি, তা সেই মতুয়ারাও আর মমতাওয়ালার কথা শোনে না, আর আপনার কথাও শুনবে না, আর অভিষেকের কথাও শুনবে না। আপনি করতে পারেন অনেক কিছু, বহুত কিছু করেছেন, তা সব কিছু করলেও মতুয়ারা বুঝে গেছে আপনার এই পথে পা দিলে পরে মতুয়াদের সব শেষ হয়ে যাবে, এটা বুঝে গেছে। অনশন করিয়েছিলেন মমতাওয়ালারে দিয়ে, এখন মতুয়ারা বুঝে গেছে যে এই অনশন করে আমাদের কোনো লাভ নেই, কারণ যে জন্য অনশন করব তা সেই এসআইআরের ফর্ম পূরণ করছেন আপনারা, তাহলে তারা পথে বসে কি করবে? আজ সবাই বুঝে গেছে, ওই বাংলার মুসলমানরাও বুঝে গেছে তারা সভ্য, তারা মানবিক, তারা এই অমানবিকের সঙ্গে আর চলবে না। আর প্রথম সিএ নিয়ে আপনার উস্কানিতে এই বাংলায় ট্রেনে আগুন জ্বলেছিল, এটা বাংলার মুসলমানরা, আদি মুসলমানরা ভালোই বুঝতে পেরেছে যে সিএ আসলে কী। আর আপনি এই সিএর আতঙ্ক দিয়ে তাদের পথে নামিয়েছিলেন, আবার এসআইআরের সময় তাদের উস্কানি দিয়ে পথে নামিয়ে দিয়েছিলেন। এখন সবাই বুঝে গেছে, সবাই নীরবে হয়ে গেছে, এবং তারাই সেই মুসলমানদের মধ্য থেকেই তারা আজ বলছে আমাদের কোনো ভয় নেই।